হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে 14ই নভেম্বর, বৃহস্পতিবার। তো আজকের দিনটা হচ্ছে অভিষেকের জন্মদিন, সেই জন্য আজকে অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি। অনেক কিছু রান্না করে রেখেছি। সত্যি কথা বলতে আমি এত রান্না একসাথে পারবো না বলে কিছু করে রেখেছি, আর কিছু আজকে করবো। চলো আজকে দিনটাকে শুরু করা যাক। আর যেহেতু আমার শরীরটা ভালো নেই, তোমরা হয়তো দেখে বুঝবে কিনা জানি না, আমার খুব ঠান্ডা লেগেছে, কথা বলতেও অসুবিধা হচ্ছে। তাও যেটুকু পারি, যা চলো সেটুকু ফটাফট করে ফেলি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দিনটাকে শুরু করা যায়। হাই ফ্রেন্ডস, আমি ফার্স্টেই শুরু করবো চিকেন স্যাটে বানানোর জন্য। সেই জন্য আমি চিকেনের টুকরো নিয়েছি, এখানে একটু গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার নিয়ে এটাকে খুব ভালো করে আর কি মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়েছি অল্প করে সয়া সস। আর সয়া সস দেওয়ার পর আমি দেবো হচ্ছে এই যে লেবুর টুকরোর রসের লেবুটা দেবো, দিয়ে এটাকে 1 ঘন্টা মতো মিশিয়ে কিন্তু রেখে দিতে হবে। 1 ঘন্টা আর এখানে হাত দেবো না। 1 ঘন্টা পর দেখো আমি কি করবো। 1 ঘন্টা পর এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন নিয়েছি। নুন নেবার পর একটা ব্যাটার তৈরি করে নেব। তার মধ্যে আমি এখানে ডিমের যে সাদা অংশটা আছে ওটাও দিয়ে দেব। এর মধ্যে কিন্তু আমার ফ্রাইড রাইসের ভাতও আমি বসিয়ে দিচ্ছি। সমস্তই আস্তে আস্তে শুরু করেছি। আর তারপরে দেখো এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর এখানে আমি টমেটোর টুকরো, পেঁয়াজের টুকরো, ক্যাপসিকামের টুকরো মিশিয়ে নিয়েছি। যদিও এটা এখনই মিশিয়েছি 1 ঘন্টা পর। তারপর এটাকে স্টিকের মধ্যে লাগিয়ে নেব আর এটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। ডুবিয়ে নিয়ে কিন্তু গ্যাসের মধ্যে একদম হাই ফ্লেমের মধ্যে মিডিল আছে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এই দেখো এরকম করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এই দেখো হাই ফ্লেমের মধ্যে মিডিল আছে, একটুখানি ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি আবার নেব। নিয়ে আবার নেবার পর এটাকে আমি আবার ওই ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবার তেলের মধ্যে কিন্তু ভেজে নিতে হবে, মানে ডবল কোটিং করে। তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এর মধ্যে অনেকগুলো রান্নাই হয়েছে, আমি একটা একটা করে সব দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই দেখো চিকেন স্যাটাটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে একবার ট্রাই করে দেখো অবশ্যই। আর তার মধ্যে দেখো আমি আরেকটা চিকেনের রেসিপিও কিন্তু আজকে বানাবো। সেই চিকেনের রেসিপিটা বানানোর জন্য আমি দেখো গ্যাসের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি দিয়ে দিয়েছি। টমেটো আর দিয়েছি ক্যাপসিকাম কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি। সমস্তগুলোকে হাই ফ্লেমের মধ্যে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। হাই ফ্লেমের মধ্যে যখন ভালো করে ভিজিয়ে নেবে তারপরে কিন্তু তোমরা এখানে যেটা দেবে সেটা হচ্ছে, এখানে দেখো চিকেনের টুকরোগুলো আমি এমনি একটুখানি মানে এমনি মাখিয়ে রেখে দিয়েছি, সেই চিকেনের টুকরোগুলো কিন্তু এখানে দিয়ে দেবো। চিলি চিকেন ঠিক না, কিন্তু চিলি চিকেনের মতোই আর কি তোমরা। তারপরে দেখো এর মধ্যে আমি টমেটো সস, সয়া সস, চিলি সস সব একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো। আর একটুখানি কর্নফ্লাওয়ার গুলা জলও এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তাহলে চিকেনের এই যে রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এটা একদম ইজি হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর এর মধ্যে কিন্তু আমার ফ্রাইড রাইসের চালটাও হয়ে গেছে। এ দেখো চিকেনটা হয়ে গেছে। তার চলো একটুখানি আবার খেয়ে আসি, খেয়ে এসে ফ্রাইড রাইসটা বানাবো। বন্ধুরা, এবার একটু রান্নার ব্রেক, কারণ আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে। একটু খেয়ে নিই, তারপর আবার রান্না করব। আর মোটামুটি একটা কি দুটো পদ বাকি আছে, যদিও আমার সব পদই রান্না হয়ে গেছে। মানে এখন সকালের জন্য আমি বেশি কিছু করিনি। আমি যেগুলো মেন রান্না সেগুলো আমি আগেই করে রেখেছি, কারণ আগের দিন বা এরকম করে, কারণ আমার শরীরটা তো ভালো নেই। এবার সেই জন্য আমি একার পক্ষে এত রান্না একদিনে করা আমার পক্ষে সম্ভব না, সেই জন্য আমি করে করে রেখে দিয়েছি। আর আজকে অভিষেককে যখন দুপুরে খেতে দেবো তখন তোমরা দেখবে যে কী কী রান্না করেছি। 2 ডিজিটের রান্না তো হবেই। মোটামুটি কমপ্লিট হয়েও গেছে। তা চলো এইটুকুই বলার ছিল। এখন খেয়ে নিই, খেয়ে উঠে আবার পরে তোমাদের দেখাচ্ছি আবার কি রান্না করি। দেখো বন্ধুরা, ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে একটু সাদা তেল আর 1 চামচ মতো কিন্তু ঘি দিয়েছি। তারপরে তেজপাতা, কয়েকটা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ আর ছোট এলাচ দিয়ে দেবো। আর দিয়ে দেওয়ার পর তারপরে তোমরা এখানে, আমি এখানে সমস্ত আগে ভেজে রেখেছি পেঁয়াজ, রসুন, গাজর, ক্যাপসিকাম, তারপর তোমার বিনস, সমস্ত কিছু কিন্তু ভেজে রেখেছিলাম। সেই ভাজাগুলো সব দিয়ে দিয়েছি। আগে এগুলো আমি ভেজে রেখেছিলাম। তারপরে আমি এখানে অল্প করে নুন দিয়ে দেবো। তোমরাও কিন্তু অল্প করে নুন দেবে। আর তারপরে
তারপরে দেবে স্বাদ মতো চিনি। আর এগুলো আগে ভেজে রাখলে একটু সুবিধা হয়, সেই জন্য আমি আগে এগুলো ভেজে রেখেছিলাম। তারপর চিনি দিয়ে দেওয়ার পর আমি এখানে তোমার কিশমিশ আর কাজুটাও দিয়ে দিয়েছি, এবং এটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আর গোলমরিচের গুঁড়োটাও তোমরা এখানে অল্প যেরকম আর কি পরিমাণ সেরকম দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর যে ভাতটাকে আমি 80% সেদ্ধ করে রেখেছিলাম ওই ভাতটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ওপর থেকে সয়া সস ছিটিয়ে দিয়েছি। ব্যাস, ফ্রাইড রাইস। চিংড়ি মাছের রসা করার জন্য চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সর্ষের তেলের মধ্যে ভেজে নেবো, খুব বেশি কিন্তু ভাজবে না। যদিও এই রেসিপিটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, কিন্তু এই সাথেই আমি দিয়ে দিচ্ছি। এ দেখো চিংড়ি মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে ওই সর্ষের তেলের মধ্যে অল্প করে একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি। গোটা জিরে ফোড়ন দেওয়ার পর এখানে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, লঙ্কা বাটা সব একসাথে বেটে নিয়েছিলাম। সেই বাটা মশলাটাও কিন্তু এখানে দিয়ে দেবো। তারপর এখানে আমি শুকনো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিন্তু দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর একদম সিম আছে কিন্তু ভালো করে কষিয়ে নেবে। এবার কষিয়ে নেবার পর তোমরা এইভাবে চিংড়ি মাছের রসা অবশ্যই একবার বানিয়ে দেখো, যারা যারা মালাইকারি খাওনি, এটাও কিন্তু খুব ভালো লাগে। তারপর অল্প করে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দেবে। গরম জল দিয়ে দেওয়ার পর তোমরা এখানে অল্প করে চিংড়ি মাছ দুটো দিয়ে দেবে। চিংড়ি মাছ দুটো দিয়ে যতটা তোমরা ঝোল রাখা পছন্দ করবে ঠিক ততটাই ঝোল রাখবে, যতটা রাখবে না ততটা রাখার দরকার নেই। তারপর ঝোলটা যখন তোমার অনেকটা টেনে যাবে তখন এ দেখো অনেকখানি ঝোল টেনে গেছে। তারপরে আমি এখানে শাহি গরম মশলা দিয়ে দিয়েছি। তোমরাও শাহি গরম মশলা অল্প একটুখানি গরম মশলা দিয়ে দেবে, আর তার উপরে কিন্তু একটু ধনে পাতা ছিটিয়ে দেবে। আমার কাছে ধনে পাতাটা অতটা নেই, সেই জন্য আমি দিলাম না, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়। এ দেখো দেখতে কি সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই একবার চিংড়ি মাছের রসা ট্রাই করে দেখো বন্ধুরা, দারুণ। এ দেখো বন্ধুরা, চিংড়ি মাছের রসাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। যারা চিংড়ি মাছের মালাইকারি খেতে পছন্দ করো না তারা এইভাবে কিন্তু চিংড়ি মাছের রসা একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর হয়ে থাকে। এবার দেখো পমফ্রেট মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। ইতিমধ্যে আমার 5 রকমের ভাজা আর পাঁপড় ভাজাও কিন্তু রেডি হয়ে গেছে। তারপর আমি যে পমফ্রেট মাছটাকে নেব সেটাকে কিন্তু খুব সর্ষের তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবে, এপিট ওপিট করে। আমার দেখো দুখানা মাছই সর্ষের তেলের মধ্যে ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি। তারপরে আমি যেভাবে রান্না করব সেটা হচ্ছে গ্যাসের মধ্যে সর্ষের তেল দিয়েছি, এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি আর দুটো তেজপাতা দিয়েছি। যদিও কড়াইতে ইগনোর করো, কারণ রান্না করতে করতে কড়াই এই অবস্থা হয়েছে। তারপরে দেখো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে দেওয়ার পর একটুখানি ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এখানে আমি আদা রসুনের যে পেস্টটা আছে সেটা দিয়ে দেবো। তোমরাও কিন্তু আমি যেহেতু এখন এইভাবেই দিচ্ছি, আদা রসুন আর বাটা দিচ্ছি না, আদা রসুনের পেস্ট আমার কেনা আছে সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে আবার ভালো করে একটু ভেজে নেবে। এই যে দেখো আমি এভাবে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটুখানি ভালো করে ওই 2 মিনিট মতো একটুখানি হাই ফ্লেমে ভেজে নেবে। তারপর এখানে আমি একটা টমেটোকে কুচি কুচি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেবো। দিয়ে ঢাকা চাপা দিয়ে এই টমেটোটা গলা অবধি অপেক্ষা করব। তারপর এখানে আমি লঙ্কাগুলোকে ফাটিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ সব দিয়ে দিয়েছি আর লঙ্কাগুলোকে ফাটিয়ে দিয়েছি। যখন টমেটোটা গলে যাবে এরপরে আমি এখানে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। গরম জলটা যখন একটুখানি শুষে টেনে টেনে যাবে তখন এখানে আমি মাছ দুটো দিয়ে দেবো। আর একটুখানি ধনে পাতাটা আমি আগেই দিয়েছি, কারণ ধনে পাতাটা একটু দেওয়ার পর দেখো মাছগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ঝোলটা টেনে গেলেই কিন্তু পমফ্রেট মাছের কালিয়া কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, পমফ্রেট মাছের কালিয়াটা কিন্তু এরকম দেখতে হয়েছে। তা চলো, এই কটা রেসিপি তোমাদের সবার সাথে শেয়ার করার ছিল, তা শেয়ার করে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। বন্ধুরা এখনই দেখো রান্না বান্না মোটামুটি সমস্ত শেষ হয়ে গেছে। এবার সব সাজাবো গোছাবো সমস্ত কিছু, এখন একটু দেরি আছে। তা চলো, এখন যা অবস্থা মুখ চোখে পুরো মনে হচ্ছে একেবারে আর কি বলবো, কিছু বলার মতো নেই। তা চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে এই মানুষটার কিন্তু জন্মদিন, বার্থডে, তা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম, কারণ অভিষেক এখন কাজ করছে, সুতরাং এখন ডিস্টার্ব করা যাবে না। তাও জাস্ট দেখিয়ে দিলাম, একটু তাকিয়ে না একবার, হ্যাপি বার্থডে। আর যেটা দুপুরবেলা সারপ্রাইজ অভিষেকের জন্য অপেক্ষা করছে। তা চলো, এখন আর কোনো কথা নয়, পরে একেবারে দুপুরে দেখা হচ্ছে। চলো বন্ধুরা, হয়ে গেছে সমস্ত রান্না বান্না হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, অভিষেককে সমস্ত পদে সাজানো হয়ে গেছে। তা চলো, যে কটা পদ সাজিয়েছি, কি সাজিয়েছি তোমাদের সবার সাথে এবার শেয়ার করছি। টোটাল আমার আজকে পদ হয়েছে 24 রকমের পদ হয়েছে, আমি এখনই গুনলাম। আর সমস্ত রান্না কিন্তু আমি নিজে করেছি, কোনো রান্না কিন্তু আমি আউটসোর্স বা কিনে আনিনি। হ্যাঁ, শুধু দই আর মিষ্টিটা বাদ দিয়ে
সমস্ত রকম রান্না কিন্তু একদম নিজে বানিয়েছি। আর হ্যাঁ, এটা 1-2 দিনের প্রচেষ্টার ফলই হয়েছে। তা চলো তোমাদের দেখাচ্ছি কি কি রান্না হয়েছে, তারপর তোমাদেরকে অভিষেককে একবার দেখাবো অভিষেক কি বলে। সেটার জন্য অভিষেকটা দেখে ভাবছে এটা বিয়ের আর কি আইটেম হয়ে গেছে, বাট চলো তোমাদের সবার সাথে এরপরেই শেয়ার করছি। এখন এই যে অভিষেক রেডি হচ্ছে, একটু বলেছে একটা ভালো গেঞ্জি ঠেঞ্জি বলো, সেই জন্যই রেডি হচ্ছে। চলো। এ দেখো বন্ধুরা, অভিষেকের জন্মদিনের জন্য আমি এই যে 24 রকমের পদ রান্না করেছি, সমস্ত সাজানো হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করেছি। ভাত, ফ্রাইড রাইস, লাল শাক ভাজা, আলু ফুলকপির তরকারি, চাটনি, চিকেন, আলু পোস্ত, অড়হর ডাল, চিংড়ি মাছের রসা, কাতলা মাছের কালিয়া, পমফ্রেট মাছের কালিয়া, 5 রকমের ভাজা, চিকেন সাটে, পাঁপড়, আর এখানে আছে দই, রসগোল্লার পায়েস, মিষ্টি, ক্যাডবেরি, আর লাস্টে হচ্ছে স্পাইস। তো এই 24 রকমের পদই আমি রান্না করছি সমস্ত নিজে, তোমাদের সবার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলো। তা চলো এবার অভিষেককে খেতে ডাকি। টাকা বন্ধুরা, অভিষেক এই যে গেঞ্জিটা পরে চলে এসছে, এবার অভিষেককে খেতে দিয়ে দিয়েছি। তা সেটাও খেয়ে নিই, খেয়ে নেওয়ার পর ও এতগুলো রান্না দেখে কি বলছে সেটা জিজ্ঞেস করি। কেমন লাগছে তোমার এত রান্না দেখে? এটা কি একা খাবো নাকি? না, একা না, আমিও এখান থেকে ভাগ বসাবো। ও, আমি তো নেমন্তন্ন আছে বোধহয়, অনেকে আসবে বোধহয়। আমার এইটুকুতেই হয়ে যাবে। ওইটুকুতে হবে না, এখানে সব মাছ আছে, সমস্ত কিছু। চিকেন স্যাটেটা দেখো নিজে, একদম নিজে বানিয়েছি আজকে। মানে বানিয়েছি কিন্তু অনেক কিছু। ভালো হয়েছে। আর এখানে কিন্তু লাল জল না, এটা হচ্ছে স্প্রাইট, সেটাও বলে দিলাম। এখানে আমি ভেবেছিলাম কোল্ড ড্রিঙ্কস দিয়ে তোমাদের সবাইকে বোকা বানাবো, ভাববো এটা, সবাই ভাববে এটা ওয়াইন, বাট সেটা আর পাইনি বলে এখন স্প্রাইটই আমি রেখে দিয়েছি। তাই এই হচ্ছে রান্না। তা অভিষেক চলো খেয়ে নিক একটুখানি। আর এখানে দেখো আমি ফার্স্ট টাইম আজকে ফ্রাইড রাইস, মানে আগে করেছিলাম, এই ফার্স্ট করলাম। চিকেন স্যাটেটা ফার্স্ট করলাম, আর এটা চিংড়ি মাছের রসা, এগুলো সমস্ত আমি আগেই করেছি। সুতরাং এই দুটো রান্না কিন্তু আমার ফার্স্ট করা। আর চিকেনের রেসিপিটাও তোমাদের সবার সাথে সব রেসিপিগুলোই শেয়ার করেছি, আস্তে আস্তে তোমরা দেখতে থাকো। তা চলো আগে অভিষেক একটু খাক, তারপর জিজ্ঞেস করবো অভিষেককে কেমন লাগছে খেতে। আর এই দেখো এই গেঞ্জিটা অভিষেককে পরিয়েছি, পরিয়ে খেতে বসিয়েছি। তা চলো অভিষেক খেয়ে নিক। আচ্ছা, এখানে কত রকমের পদ আছে বলো তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, কোল্ড ড্রিঙ্কস নিয়ে 24। হ্যাঁ দেখেছো, তাহলে 24 রকমের পদ দিয়ে শুরু হচ্ছে আমার বরের জন্মদিন। চলো খেয়ে নাও তাড়াতাড়ি টুকটুক করে। তারপরে আর এগুলো যদিও আমি নিজেই করেছি, সমস্ত কিছু নিজেই করেছি। এখন দেখা যাক অভিষেক খেয়ে বলুক কেমন লাগছে অভিষেকের খেতে। খেতে খেতে অবস্থা খারাপ, তাও অনেক কিছু তুলে দিয়েছে। এখন প্রায় শেষের দিকে খাবার একটু একটু পেয়েছে। তারপরে কি গো, পেট ভরেছে? এখন পালাতে পারলে বাঁচিয়ে। কেন আর নেওয়া যাচ্ছে না। নেওয়া যাচ্ছে না? তা চলো ও খেয়ে নিক, এইটুকুই তোমাদের শুধু। আর রান্নাগুলো কেমন হয়েছিল? রান্নাগুলো ভালো হয়েছে। ফ্রাইড রাইসটা ভালো হয়েছিল, ফার্স্ট করেছি। ফ্রাইড রাইসটা ভালো হয়েছে, দোকানের মতো হয়েছে। যদিও দোকানের ফ্রাইড রাইস আমার খুব একটা ভালো লাগে না, দোকানের মধ্যেই হয়েছে মিক্সড ফ্রাইড রাইসটা, ভালো হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তা চলো খেয়ে নিই। বন্ধুরা, আবার কেক টেক বানিয়ে উঠে এবার একটু ড্রেস ট্রেস করে রেডি হয়েছিলাম মানে তো ঘরের মধ্যেই অভিষেকের সাথে কটা ছবি তুলবো বলে, কারণ আগে আমার ছবিগুলো তোলা হয়নি সেই জন্য। তো দেখো এই হলুদ কালারের ড্রেসটাই পরেছিলাম, আর কিছুই পরিনি। আর কেক তো বানানো হয়ে গেছে, দেখা যাক কেক কখন কাটে অভিষেক। আর সেরকম কিছু দেখানো নেই। আর রাত্রিরে তো আজকে রান্না করতে হবে না, হয়তো কালকে দুপুরেও রান্না করতে হবে না। কালকে দুপুরে হয়তো ভাত করলেই শুধু হয়ে যাবে, কারণ অনেক রান্না রয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকের দিনটা একটু রাত্রিবেলাটা ছুটিই আছে। তা চলো, আর কিছু তো সেরকমভাবে দেখানো তোমাদের নেই। তা চলো যেটা দেখাবো সেটা হচ্ছে অভিষেকের এই যে বেলুনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অভিষেকের আমি কিনে এনেছি বেলুনটা। দেখা যাক, এখানে ইচ্ছা আছে টাঙানো, যদি অভিষেক মানে আর কি পছন্দ করে। অভিষেক এই সমস্ত পছন্দ করে না, যদি করে তাহলে টাঙাবো বেলুনগুলো। তো চলো এই পর্যন্তই তোমাদের সাথে কথা, আবার পরে কথা হচ্ছে। আর যদি পারি আজকে ভিডিওটা একটুখানি করে রেখে দেবো। অভিষেককে বার্থডেতে কি গিফট করেছি সেটাই তো তোমাদের দেখানো হলো না। তা অভিষেককে আমি একদমই সিম্পল একটা, এই দেখো রূপোর একটা, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো রূপোর একটা কচ্ছপের আংটি দিয়েছি জন্মদিনে। এই দেখো, এটা বাড়িতে ঘরে পড়বে বলে এই আংটিটা ওকে দিয়েছি। আর আর কেমন লাগেছে?
কি কচ্ছপটাকে? কচ্ছপটা ভালো, ছোট কচ্ছপ। আমাদের সোনার খেলার কচ্ছপ হবে। সোনা আবার কি খেলবে? এই কচ্ছপ নিয়ে খেলবে। সোনা কচ্ছপ মেরে দেবে। এই দেখো, এই যে হাওয়াই চটি যেটা অভিষেক বাড়িতে পড়ে, এই দুটোই অভিষেককে আমি বার্থডেতে এই যে গিফট করেছি। দাঁড়া দেখাচ্ছি, এই দেখো, এই হচ্ছে গিফট অভিষেকের আমি করেছি। হচ্ছে কথা, এই এখন এতক্ষণ ভিডিওটা করলাম, এবারে কেক কাটিংটা আমি এর সাথে দেবো না আলাদা দেবো, দেখি কত মিনিটের ভিডিও হয়েছে। যদি দেখি বড় ভিডিও হয়ে গেছে তাহলে কেক কাটিং সেকেন্ড পার্টে থাকবে, আর যদি দেখি এক হয়ে গেছে তাহলে আজকে ভেবেছি কী বলো তো, যে ভিডিওর ভেতরে আমি যে রান্নাগুলো করেছি ওগুলো দিয়ে দেবো, তাহলে তোমরা দেখতে পাবে, অনেকগুলো রেসিপি ওখানে দেওয়া থাকবে। আর যদি দেখি একটু বড় হয়ে যাচ্ছে তাহলে আবার আলাদা আলাদা করে দেবো, এখন দেখা যায় কী হয়। আর চিকেন সাটেটা এখন অভিষেক খায়নি, ওটা খেলে কেমন, আমি খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছিল, মানে একদম দারুণ, তোমরা করে দেখবে বন্ধুরা, ইউনিক হয়। আর দোকান থেকে যেগুলো কিনি, মানে আমি যেটা কিনেছিলাম, জানি না অন্য কোথায় কী পাওয়া যায়, আমি যেটা কিনেছিলাম সেটা পুরো একদম বেসনের একদম বড়া ছিল, মানে পুরো বেসনের মধ্যে ডুবিয়ে দিয়ে দিয়েছে, কী বিচ্ছিরি কোনো টেস্ট নেই, কিছু নেই, একদম জঘন্য ছিল। তা অন্য দোকানে হয়তো ভালো হতেও পারে, বাট আমি যেখান থেকে কিনেছিলাম সেখানে খুবই বাজে ছিল, সেখান থেকে আমারটা তো ঢের গুণ ভালো হয়েছে। তো এটাই কথা ছিল। তা চলো এখন দেখা যাক ভিডিওটা কত বড় হয়, যদি বড় হয় তাহলে দুটো পার্টে, আর যদি ছোটো হয় তাহলে একটা পার্টেই দেবো। ফ্রেন্ডস চলো এবার অভিষেক আজকে কেক কাটবে, তোমাদের দেখানোই হয়নি কেক কাটার ভিডিওটা, চলো কেক কাটার ভিডিওটা দেখিয়ে দিয়ে তারপর বার্থডে আর ব্লগটা আর কি এডিটিং করবো। তো চলো আগে ফার্স্টে ওর কেক কাটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো অভিষেক আগে কেকটা কেটে নিই। দেখো বন্ধুরা, আমি আজকে অভিষেকের কথা না শুনে এই যে বেলুন ফুলিয়েছি, আর বেলুন ফোলানোর পর এই যেখানেই অভিষেক কেক কাটবে, তারা কেকটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো কেকটা, এই যে বাটারস্কচ কেক আমি নিজে একদম বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। এই যে দেখো দারুণ দেখতে হয়েছে। চলো এবার কেকটা কাটা যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু অভিষেক, হ্যাপি বার্থডে টু মি, সবাই বলো হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে অভিষেক, সবাই বলো গান গাও, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। Yummy. বানানো আমার হাতের কেক। ভালো, তুমি ভালো কেক বানাও। কেকটা ধরো, দাঁড়া আমি সাইডে। হাই বন্ধুরা, তাহলে দেখো অভিষেকের কেক খেতে খেতে, মানে জন্মদিনে কেক খেতে খেতে ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমাদের সবার সাথে নতুন কোনো ভিডিওতে দেখাবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর অভিষেকের জন্মদিনটা কেমন কাটলো অবশ্যই তোমরা, মানে কেমন আমি ভিডিওটা করেছি বা কি হয়েছে অবশ্যই জানিও। আর আমি এই ফার্স্ট টাইম অভিষেককে 24 রকম পদ রান্না করে খেতে দিয়েছিলাম, এতে ফার্স্ট টাইম আমি নিজেও এতগুলো রান্না করেছি, এর আগে কোনোদিন করিনি। তো চলো এটাই তোমাদের সাথে শেয়ার করলো, কেমন লাগলো অবশ্যই জানি। আর যদিও আমার ঘরটাকে ইগনোর করো, এখন তো বুঝতেই পারছো ঘরের অবস্থা ভীষণ খারাপ, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করবো। তা চলো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখাবে, টাটা বাই। আর এই যে আমাদের দুজনের তরফ থেকে তোমাদের সকলের জন্য এই কেকের টুকরোটা, তোমরা সবাই অভিষেকের জন্মদিনের এই কেকটা গ্রহণ করো, টাটা।